হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে কেক বানাবো। এই যে এখানে মেয়ে কেক বানাবো বলে এই যে বিস্কুট ছাড়িয়ে নিয়েছে। এই কী বিস্কুট আমি জানি না, তবে বিস্কুট এই যে মেয়ে একাই বিস্কুটকে গুঁড়ো করছে। যেহেতু মিক্সার মেশিন নেই, সেই জন্য এরকম একটা হামানদিস্তার যে ইয়েগুলো হয় ওগুলো দিয়েই গুঁড়ো করে নিল। গুঁড়ো হয়েও গেছে। এবারে গুঁড়ো করা বিস্কুট গুঁড়োগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছে। এবার আস্তে ধীরে যে এখানে পরিমাণ মাফিক দুধ নিয়ে নিল। এবারে ভালো করে এটা নেড়ে নিচ্ছে, মানে ভালো করে মিক্সড করে নিচ্ছে। এবার এখানে পরিমাণ মাফিক চিনি দিয়ে দিল। এখানে একটু পাউডার দুধ, যতদূর সম্ভব এটা এই বিস্কুটগুলোতে চিনি উপরে চিনি দেওয়া থাকে, এরকম টাইপের বিস্কুট। আমি বলেছিলাম আজকে বানাবো না কিন্তু মেয়ে বলে আজকেই বানাবো, আমি আজকেই কেক বানিয়ে খাবো। আমরা বাড়িতে কোনো দিনই বানাইনি, আজকে প্রথম ট্রাই করছি। আর এখানে দেখো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিল। কিশমিশগুলো ঘরে থাকা একটু কালো হয়ে গেছিলো। আর এখানে ইনো, তার উপরে আমি সামান্য একটু দুধ দিয়ে আর একটু ফেটিয়ে নিলাম। মেয়ে যেহেতু অনেকক্ষণ করেছে, এই জন্য আমি এখানে ইনোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কড়াইয়ে নুন দিয়েছি, এখানে স্ট্যান্ডও দিয়েছিলাম। এখানে এক কাণ্ড ঘটেছে, কারণ জামবাটিটা যেহেতু বড় হয়ে যায়। দেখো এখানে আমি ওখানে কড়াতে নুন দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি। এবারে এখানে জামবাটিতে আমি তেল বুলিয়ে নিলাম, একটা পেপার দিয়ে দিয়েছি। এর উপরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নিলাম। আর ওই স্ট্যান্ডটা বসিয়েছি, স্ট্যান্ডটা এর মাপে হয়নি, জামবাটিটা যেহেতু বড় ছিল সেই জন্য জামবাটিটাতে ঢাকা পড়েনি পুরোটা কড়াটা। সেই জন্য স্ট্যান্ডটা সের করিয়ে কী করলাম, পুরো সেই নুনের উপরেই কড়াতে যে নুনটা দিয়েছি ওর মধ্যেই আমি জামবাটিটা বসিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখানে দিচ্ছি পুরো কড়া থেকে অনেক উপরে হয়ে যাচ্ছে, ওই হবে না, ওই জন্য আবার কড়া থেকে স্ট্যান্ডটা নামিয়ে নিয়ে এখানে দেখো শুধু নুনের উপরেই আমি জামবাটিটা বসিয়ে দিয়েছিলাম। কিন্তু তাতেও প্রথমবার হলো কি সুন্দর হয়েছে কেকটা। এই যে এখানে কেকটা পুরো হয়েই এসছে, দেখো একটু কোনো চামচে লাগছে না, ভালোই হয়েছে। খুব সামান্য পরিমাণে ঘরে থাকা জিনিস দিয়েই আমরা বানিয়েছি। আর এখানে মেয়ে যে বিস্কুটের ক্রিমটা ছিল সেটাও দিয়ে দিয়েছে। ঘরে থাকা জিনিস দিয়েই কেকটা সম্পূর্ণ করলাম। এখানে কেকটা মানে সাইডগুলো আমি ছাড়িয়ে নিয়েছি চাকুর সাহায্যে। এখানে থালাতে ঢেলে নিয়েছি। এবার পেপারটা তুলে নেব। আর তোমরাও চাইলে ঘরে থাকা জিনিস দিয়েই করে নিতে পারবে, মেয়ে বা ছেলে যেই আবদার করুন না কেন। এভাবে আমরা তো এভাবেই বানিয়ে নিয়েছি। দেখো কেকটা কত সুন্দর দেখতে লাগছে। এবার কেকটা কেটে নেব। আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবে প্লিজ। আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর কেমন হয়েছে সেটাও কমেন্টে বলবে। দেখো এখানে কেকটা আমি কেটে নিচ্ছি, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো। প্রথম দিন ভালোই হয়েছে, প্রথম দিন ট্রাই করলাম। যে কোনো জিনিসের ভালো খারাপ তো দুটোই আছে। আর বন্ধুরা বিশ্বাস করবো না, সত্যিই ভালো হয়েছিল খেতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।